৩ মাস পেরিয়ে গেলেও নরসিংদীতে ওয়ার্কশপে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে চঞ্চল চন্দ্র ভৌমিকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ। সিসি ক্যামেরার ঘটনার দৃশ্য থাকলেও নাশকতার মোটিভ উদ্ঘাটন কিংবা জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসী। প্রতিদিনের মতো কাজ শেষে গত ২৪ জানুয়ারি রাতে নরসিংদীর সাহেব প্রতাপ এলাকার খানবাড়ি মসজিদ মার্কেটের একটি অটোমোবাইল ওয়ার্কশপে ঘুমিয়েছিলেন মোটর মেকানিক চঞ্চল চন্দ্র ভৌমিক। কিন্তু কে জানতো এটাই তার শেষ ঘুম। মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত ১:৩০টার দিকে ওয়ার্কশপের সামনে জড়ো হয় কয়েকজন দুর্বৃত্ত। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় তারা। এই আগুনে মৃত্যু হয় ঘুমন্ত চঞ্চলের। ঘটনার পরদিন নরসিংদী মডেল থানায় মামলা হয়, কিন্তু দীর্ঘদিনেও হত্যাকারীদের গ্রেফতার তো দূরে থাক, চিহ্নিতই করতে পারেনি পুলিশ। মাস দুয়েক আগে মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে, কিন্তু ৩ মাসেও শনাক্ত বা গ্রেফতার হয়নি কেউ। যে ছেলেটা মারা গেছে, আমার দোকানে যে অগ্নিকাণ্ড হয়েছে, এরপর তো আইন শুধু দেখা যাচ্ছে মনে করেন আপনার বড় লোকের জন্য, গরিবের জন্য কোনো আইন এখনো হয়নি। মারা ফেলছে বালকরা পোলারে, তো আমরা চাই সরকারের কাছে অনেক তাড়াতাড়ি ধরুক আসামি। ৩ মাস হয়ে গেছে, এখন আসামি ধরতে পারে না প্রশাসন। পরে যে পোড়ায় মারছে এটা তো আমরা কেউই মাইনে নিতে পারি না, কারণ বিবেকবান যারাই আছে তারা অবশ্যই চাইবে এটার কঠিন শাস্তি হোক। আমরা দ্রুত এটার একটা ব্যবস্থা চাই, যার ফলে এটা বিচার না হওয়ার কারণে নরসিংদী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে। চঞ্চলের বাড়ি কুমিল্লায়, ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা আগেই মারা গেছেন, 2 ভাই শারীরিক প্রতিবন্ধী। ছেলেকে হারিয়ে অসহায় দিন কাটছে পরিবারের। আমার একটা ছেলে প্রতিবন্ধী, সবাই দিয়েছি, কেউ একটু মায়া দয়া লাগলো না। কি করতে আমার মানুষ দি নিজের দুঃখ বেদনা নিয়ে নিজে কান্দি, নিজে আসি, নিজে চলি। যে ছেলেটা আগে মারছে এই ছেলেটার উপরে নির্ভরশীল এই ফ্যামিলিটা। মানুষ একটা এরকম ভাবে মানুষের পোড়ানো হয়, কোনো বিচার নাই। হত্যা মামলাটি চাঞ্চল্যকর বিবেচনায় বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলছে পুলিশ। আমাদের চেষ্টা অব্যাহত আছে, অভিযান অব্যাহত আছে, এবং পাশাপাশি আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা এই যে ফুটেজটা পেয়েছি সেটারও কিছু কিছু লিঙ্ক আমরা দিয়েছি। কোনো ধরনের যদি তাকে ডিটেক্ট করা যায় তখন আমরা তাকে গ্রেফতার করতে পারব। কোন দোষে কার ঘৃণার আগুনে পুড়ে মরতে হলো চঞ্চলকে, সেই রহস্য দ্রুত উদ্ঘাটনের দাবি স্বজনদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।